বিশ্ব রাজনীতির আলোচিত চরিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পা রাখলেন মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজপ্রাসাদে। আর কাতারও প্রমাণ করল তারা অতিথি আপ্যায়নে একদমই কার্পণ্য করে না, বিশেষ করে যখন অতিথির নাম ডোনাল্ড ট্রাম্প। বুধবার লুসাই প্যালেসে ট্রাম্পের আগমন ছিল যেন এক রাজকীয় দৃশ্য। সোনালী কারুকাজে মোড়ানো প্রবেশপথ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে অভ্যর্থনা এবং অভিজাত লাল গালিচা সব মিলিয়ে তৈরি হয়েছিল এক রাজসিক পরিবেশ। রাজকীয় নৈশভোজে ছিল উপসর্গীয় ঐতিহ্য ও আধুনিকতার অনবদ্য মিশ্রণ। মেনুতে ছিল উটের মাংস, জাফরানি বিরিয়ানি, খেজুর ও কাতারি কাহওয়া। অতিথিদের জন্য ছিল পার্সোনালাইজড সোনার কফি কাপ। এছাড়াও পুরো টেবিলের থিম সাজানো ছিল ট্রাম্পের পছন্দ অনুযায়ী লাল, নীল ও সোনালি রঙের সম্মিলনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের মাটিতে পা রাখার আগেই আকাশে সজ্জিত বিমানের মাধ্যমে জানানো হয় বিশেষ অভিবাদন। ট্রাম্প যখন লুসাই প্রাসাদের আঙিনায় পা রাখলেন, তখন তাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল কাতার সশস্ত্র বাহিনীর পূর্ণ সামরিক গার্ড অফ অনার। চারদিকে ছিল কাতারি আমেজের কুচকাওয়াজ এবং জাতীয় সঙ্গীতের গম্ভীর সুর। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পক্ষ থেকে এই আয়োজন শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, ছিল এক ধরনের কৌশলগত বার্তাও। আন্তর্জাতিক মহলে কাতার যে মার্কিন সংযোগ আরও দৃঢ় করতে চায় তার সরাসরি উদাহরণ। কাতার বুঝিয়ে দিল যে রাজনীতি শুধু মিটিং রুমে হয় না, রাজপ্রাসাদেও হয়। কাতার বোঝাতে চেয়েছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক দাবার ছকে এখন তারা শুধু দর্শক নয়, সক্রিয় খেলোয়াড়ও বটে। একই সঙ্গে ইরান, সৌদি ও ইসরায়েলের ভূরাজনৈতিক চাপের মাঝে কাতার নিজের অবস্থান দৃঢ় করতে চাইছে। ফলে বিশ্লেষকদের মতে ট্রাম্পের জন্য কাতারের এই নজিরবিহীন অভিবাদন কেবল এক প্রেসিডেন্টের প্রতি সম্মান নয়, এটি ছিল এক শক্তিশালী বার্তা। তাওফিকুল ইসলাম, আজকাল।